নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিংশুকে কদিন ধরে পরীক্ষা চলছিল, পরীক্ষা শেষও হয়ে গেছে। আর আজকে আমরা সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতেই পারবে। তো চলো তোমরা এখন পুরো ভিডিওটা দেখতে থাকো। চলে এসে আমার সাথে এখন বাবু আর আমি লিফট থেকে নামছি। কিংসুকে বাবা রেডি হয়ে নিয়েছে, তো চলো চলো আবার বাড়িতে গিয়েই দেখা হচ্ছে। এই যে এখন চলে এসেছি বাড়িতে, আর এখন এসেছি আমার রুমটাতে। তো বেশ ভালো লাগছে, অনেকদিন আসাও হয়নি। তো এখন নিচে যাব, মা কিছু রান্না বান্না করছে আর বাকিটা আমি করে নেব। তো কি কি রান্না বান্না হচ্ছে আজকে সবটাই তো আপনাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। নবান্ন অনুষ্ঠান আজকে দেবশ্রী বসে পড়েছে ঠাকুর ঘরে। পুজো হয়ে গেছে, এখন যেটা খাওয়া দাওয়া হবে তো সেটা মাখাচ্ছে, এটাকে মলি বলে এখানে। তো এই যে চালের গুঁড়ো নিচ্ছি অল্প, এই যে ঠিক আছে। এরপর দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো, এটা হচ্ছে প্রসাদ। আদা বাটা, এটা হচ্ছে মূল্য বাটা, আর পানি ফল। এখন দিয়ে দিচ্ছি কলা। সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য একটু গুড়। গুড় দিলে বেশ খেতে ভালো লাগবে, খেজুরের গুড়। তো দিয়ে দিলাম, এই যে দুধটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। বৌমা কলা আরো দাও মা, দিবে না? হ্যাঁ, অত বাড়িয়ে কে খাবে? এই দেখো কে এসেছে দেখো। হ্যাঁ, বাথরুমে থাও। খেলে তুমি মিষ্টি হয়ে নিই ওকে। কিছু খাবি তো? এই দেখো কে। এখন এই যে বসে পড়েছি নবান্ন করার জন্য। তো কি কি আছে সেটাও দেখিয়ে দিই। আমি সব কিছুই খেতে পছন্দ করি না, তাই সব কিছু নিইনি। যেগুলো মানে খাবো সেই রকমই নিয়েছি, কলা, মিষ্টি, চিড়ে আর মুলি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। তো এই যে রান্না বান্না হচ্ছে, এদিকে মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে বাঁধাকপি। আর কি কি রান্না বান্না হয়েছে সেটা একটু দেখায়। এখানে ডাল, কলা ভাজা, লাল আলু, দেশি আলু, মূলো, বড়া, আখ ভাজা, শাক, এটা হচ্ছে তোমার শিম ভাজা, বেগুন ভাজা, আর ওই যে 2 পিস মাছ ভেজেছি। তো এইটুকুই রান্না বান্না হয়েছে, তো সেটা একটু দেখিয়ে দিলাম। তো চলো আবার পরে দেখা হবে। টিটি টিটি ঠিকঠাক এখন ঢাকা কমপ্লিট।
চলে এসেছি বাগানে অনেক দিন পর, দেখি গাছগুলো কেমন রয়েছে, তো কতটা বড় হয়েছে সেটা একটু দেখায়। এই যে গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম যাওয়ার আগে, তো অনেকটা বড় হয়ে গেছে। আর এই গাছটা ছাগল ঢুকে পড়েছিল, গাছটা খেয়ে নিয়েছে। আর দেখো আমাদের লেবু গাছটায় কত লেবু হয়েছে, পাকেনি এখনো, পাকা রং ধরেছে। আমাদের গাছে প্রথম দেখো এত তাড়াতাড়ি এঁচড় চলে এসছে, দারুণ হয়েছে কিন্তু এঁচড়টাই মনে হচ্ছে পোকা লেগে গেছে, আর হয়নি বোধহয় না নজর। হুম। ওই দেখো উপরে না উপরে মুখের কাছে চলে আসছি, না না, এত বড় ক্যামেরা, আমি জানি সবগুলো বাজে হয়েছে। এঁচড় তো দেখালাম, আর এদিকে লেবু গাছটাই কত লেবু এসছে, দেখো কমলা লেবু, খুব সুন্দর লাগছে। দেখো কত পেকেছে, দেখো গোটা গাছটাই মানে ধরেছে। আর কি কি লাগাইছে বাগানে সেটাও একটু দেখায় দাঁড়া। বাগানে হয়েছে ধনেপাতা, টমেটো লাগিয়েছে, লঙ্কা, আর সেই লেবু গাছটা লাগিয়ে গিয়েছিলাম, অনেকটা বড় হয়েছে। আর একটা জিনিস ফুটেছে, সেটা অনেক দিন আগে আমাদের ওখান থেকে নিয়ে এসেছিলাম, এতদিন ফুলে ফোটেনি, তো এসে দেখছি ওই দেখো ওই জবা গাছটা দেখছো, ওটা অনেক দিন আগে আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম, ফুলই ফুটছিল না, তো এসে দেখছি ওই যে কুড়ি হয়েছে। তো এই জবাটা হচ্ছে মানে থোপা জবা, কুড়ি হয়েছে। তো ফুল ফোটানোটা তো দেখাতে পারবো না, যদি কোনোদিন আসি আর ফুল ফোটে তখন দেখাবো যে জবাটা দেখতে কেমন। তো এই যে বাগানটা দেখলাম, চারিদিকে ফুল ফুটেছে। বাবাও চলে এসছে। ভুলে গেছে নাকি? আমি ভুলে গেছি দেখো হুম। তো লিচু বাগানটা, গাছটা খুব ভালো, হ্যাঁ লিচু গাছটা অনেকটা বড় হয়েছে। অনেকটা বড়। আমরা যা দেখে গেছিলাম তার চেয়ে অনেক তো বাগানটা বেশ হালকা হালকা ফুল ফুটেছে, ভালোই লাগছে। আর অনেকদিন পর দেখলাম। তোমারই তবে তো হাতে কিছু তৈরি কিছু বাগান। গাছ একটু নষ্ট হয়ে গেছে, ওগুলো একটু ঠিক করতে হবে। যেমন এই গোলাপ গাছটা অনেক ফুল ফুটতে শিখছে, তো আমরা নেই তো, তাই যত্ন হয়নি সেইভাবে, তাই গাছটা একদম শুকিয়ে গেছে, তো এটাকে একটু যত্ন করতে হবে। 2000 years later. এই যে রেডি হচ্ছি, আমি রেডি হয়ে গেছি, কিংশুক এদিকে রেডি হবে, আর বাবাও রেডি হয়ে গেছে। তো এখন ওই 5:30টার মতো বাজছে, এখন বেরিয়ে যাচ্ছি রামপুরহাট যাওয়ার জন্য। তো চলো আবার পরে দেখাচ্ছি।